আপনার পিসিবি সভাপতি আপনার পিসিবির অ্যাকাউন্ট থেকে প্রায় 240 কোটি টাকা সরিয়ে অন্য অ্যাকাউন্টে রেখেছেন বা নিয়ে গেছেন, এই ধরনের একটা অভিযোগ আসছে। আপনার মন্ত্রণালয়ের অধীন হিসেবে আপনি তদন্ত সহ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন, এটা একটা পয়েন্ট। তো বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও, এবং বিসিবির হয়তো ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দেওয়ার কথা এই বিষয়ে, এফডি বিষয়ক আর কি। তো আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে। তো এফডিগুলো যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর 15 বছর 20 বছর আগে, তা আপনারা জানেন তখন যেই রেট ছিল, কোথাও 5%, কোথাও 6-7% ইন্টারেস্ট রেট ছিল। তো এফডি তো একটা আয়ের উৎস, এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ করা হয়। তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7-8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11-12%। এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ।